ছিল তাদের কাছে নিজেদের ব্যাগপত্র চেকিং করিয়ে বৃন্দাবন গার্ডেনের ভিতরে ঢুকে পড়লাম। চলুন আমরাও আস্তে আস্তে পুরো গার্ডেনটা ভালো করে ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। যেহেতু আমাদের ঢুকতে বেশ বেলা হয়ে গেছিল, তাই রৌদ্রও প্রচুর ছিল এবং এই সময় লোকজনের ভিড় একটু কমই ছিল। তাই আমরা ফাঁকায় ফাঁকায় ভালোভাবেই বৃন্দাবন গার্ডেনটা ঘুরে নিলাম এবং সকলে মিলে আলোচনা করলাম যে এর পরে আবার যখন আসব তখন আমরা সন্ধ্যার দিকে আসব, কারণ শুনেছি এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এবং সেটাও নাকি খুব সুন্দর। কিন্তু আজ যেহেতু আমরা মাইশোরে সন্ধ্যা 7টা থেকে এই বৃন্দাবন গার্ডেনে যখন লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তখন এই গার্ডেন আলোতে ভরে ওঠে। নানান রকম লাইট দিয়ে এই গার্ডেন সাজানো আছে। সন্ধ্যাবেলায় সেই আলোগুলো জ্বালানো হয়। এই যে এই ফোয়ারার পাশে গার্ডেন, সমস্ত কিছুই শুনেছি আলোতে ঝকমক করে ওঠে। যাই আমরা পরে যখন আসব তখন এই দৃশ্য নিজেরাও দেখব এবং আপনাদেরকেও আমাদের সঙ্গে দেখাবো। টিকিট কেটে আমরা সকলে মাইশোর প্যালেসের ভিতরে ঢুকে পড়লাম। আমাদের চ্যানেলে আগেই আমি এই প্যালেসের পুরো ভিডিওটা ছেড়েছি, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারেন। এখানে অল্প কয়েকটা ভিডিও ক্লিপই তুলে ধরলাম আপনাদের বোঝাবার জন্যে। যাই হোক, মাইশোর প্যালেসের ভেতরটা খুব ভালোভাবে ঘুরে নিলাম এবং বাইরে যে ব্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে তাতে করে আমরা মাইশোর প্যালেসের বাইরেটা আগেই ঘুরে এসেছি। সেখানে পার হেড আমাদের 50 টাকা করে নিয়েছিল। প্যালেস থেকে বাইরে বেরিয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম এবং তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম। ছেলেদের খুব খিদে পেয়েছিল, তাই আমরা কাছেরই একটা রেস্টুরেন্টে গিয়ে ওদেরকে ওদের পছন্দ মতো খাবার খাওয়ালাম এবং এরপরে ওরা বলল যে আমরা হোটেলে যাব। তাই ওদেরকে নিয়ে আমরা হোটেলে গিয়ে উঠলাম। ওদের পছন্দ মতো একটা হোটেল ওরা নেটে দেখে রেখেছিল, আমরা সেখানেই যাচ্ছি। হোটেলে ঢোকার পর আমরা দুটো পাশাপাশি রুম দেখতে চাইলাম, কিন্তু দুটো পাশাপাশি রুম পাওয়া গেল না। সেখানে আগে থেকে বুক করে রাখতে হয়। আমরা আগে থেকে কোনো রুম বুক করিনি, তাই আমরা একটা সুইট রুম নিয়ে নিলাম এবং আমরা দুটো পরিবার খুব আনন্দ করে একসঙ্গে কাটালাম। সন্ধ্যে 7টা থেকে মাইশোর প্যালেসে যে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় সেটা দেখার জন্যে আমরা বেরিয়ে পড়লাম। ছেলেরা আর আসতে চাইল না, তাই জামাইবাবু ওদেরকে নিয়ে হোটেলেই থেকে গেল। চলুন এই শোটি আপনাদের সঙ্গেও আমরা শেয়ার করে নিই। লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য আবার নতুন করে টিকিট কাটতে হচ্ছে। পার হেড 100 টাকা করে, 120 টাকা।
লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার পর বেরিয়ে আসার সময় ওই চত্বরের মধ্যে একটা লক্ষ্মী মন্দির ছিল। আমরা সেই মন্দিরে ঢুকে মা লক্ষ্মীকে একটু প্রণাম করে নিলাম। যদিও মন্দিরের ভেতরের দরজা তখন বন্ধ হয়ে গেছিল, আমরা বাইরে থেকেই মাকে প্রণাম করে আসলাম। হোটেলে ফিরে এসে দেখলাম ছেলেরা ওর পিসমশাইয়ের সঙ্গে খুব ভালোই সময় কাটাচ্ছে। সারাদিন যেহেতু আমাদের আজ বাইরে বাইরেই কেটেছে, তাই আমরা আর বেশি দেরি না করে হোটেলে ডিনার অর্ডার করে দিলাম। আমরা যেহেতু সন্ধেবেলায় তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম, তাই রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যায়নি। এখন সেজন্যে রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। রুমগুলো সত্যি খুব সুন্দর ছিল। কিছুক্ষণের মধ্যে আমাদের ডিনার চলে আসলো। আমরা সকলে মিলে বসে একসঙ্গে ডিনার করে নিলাম। হোটেলের রুমগুলোও যেমন সুন্দর ছিল, হোটেলের রান্নাও সেরকম সুন্দর ছিল। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, তারা মায়ের কাছে এই প্রার্থনা করে আমি আমার এই ছোট্ট উপস্থাপনা আজ এখানেই শেষ করছি। নমস্কার, সকলকে শুভরাত্রি।